18 সেপ্টেম্বর রাত 12টার দিকে কয়েকজন শিক্ষার্থী মিলে একজন মুমূর্ষু রোগীকে নিয়ে আসে ঢাকা মেডিকেল কলেজ এবং ডাক্তার পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে। ওই দিন রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ব্যক্তির ভাত খাওয়ার ছবি ছড়িয়ে পড়ে। ছবিতে থাকা ব্যক্তির নাম তোফাজ্জল এবং ছবিটি ধারণের কিছুক্ষণ পরেই তাকে পিটিয়ে মারা হয়। বুধবার ওই ব্যক্তিকে চোর সন্দেহে আটক করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা মিলে তাকে গণপিটুনি দেয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত 8:30 থেকে 9টার দিকে ফজলুল হক হলের শিক্ষার্থীরা তোফাজ্জল হোসেনকে চোর সন্দেহে আটক করে এবং গেস্ট রুমে নিয়ে যায়। সেখানেই তাকে রাত 10টা পর্যন্ত কয়েক দফা মারধর করা হয়। এক পর্যায়ে ক্যান্টিনে বসিয়ে ভাত খাইয়ে ছবি ধারণ করা হয়। এরপর আবার শুরু হয় নির্যাতন। রাত 12টার দিকে মুমূর্ষু অবস্থায় কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি খুব দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং জানা যায় তোফাজ্জল মানসিক ভারসাম্যহীন একজন রোগী ছিলেন। পরিবার জানায়, পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে বাংলায় অনার্স মাস্টার্স সম্পন্ন করেন তোফাজ্জল। বাবা মা ও একমাত্র বড় ভাইয়ের মৃত্যুতে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। ক্যাম্পাসে চলাফেরা থাকায় হলেই ঢুকে পড়েন তিনি এবং তারপরের ঘটনা আপনাদের সবার জানা। এইটাই একমাত্র ঘটনা নয়, ওই দিন রাতেই সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র শামীম আহমেদ। গণপিটুনিতে আহত হওয়ার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সেদিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বুধবার বিকেলে তিনি ক্যাম্পাসে গেলে একদল শিক্ষার্থী তাকে ঘিরে ধরে এবং ব্যাপক মারধর করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে গিয়ে আহত শামীমকে নিরাপত্তা কর্মীদের সহায়তায় নিরাপত্তা শাখায় নিয়ে যায়। সেখানে গিয়েও রেহাই হলো না তার, আবারও তাকে গণপিটুনি দেওয়া হয় এবং তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে গণপিটুনিতে আহত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদের যন্ত্রণায় কাতরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওতে দেখা যায় তিনি অস্পষ্ট স্বরে বলেছিলেন স্ত্রীর জন্য ওষুধ নিতে এসেছিলেন, তিনি ছাত্রলীগ করতেন তাই তাকে ধরেছে। গত 7ই আগস্ট রাত 10টার দিকে রাজশাহী বিনোদপুর বাজারে ওষুধ কিনতে যাওয়ার সময় তিনি গণপিটুনির শিকার হন এবং গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মতিহার থানায়, পরে বোয়ালিয়া থানায় পুলিশে সোপর্দ করা হয়। বোয়ালিয়া থানার মেঝেতে শুয়ে থাকা অবস্থায় মাসুদের বক্তব্য ফেসবুকে ভাইরাল হয়েছিল। তার শারীরিক অবস্থা দেখে পরে সেনাবাহিনীর সদস্যরা রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুর 5 দিন আগে কন্যা সন্তানের বাবা হয়েছিলেন মাসুদ। গণমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী গত 5ই আগস্টের পর বগুড়া, মাদারীপুর, টাঙ্গাইল, চট্টগ্রাম, খুলনা সহ প্রায় 10টি জেলায় 21 জনের বেশি নিহত হয় এই গণপিটুনিতে। যদিও প্রকৃত সংখ্যা এর থেকে অনেক বেশি। দেশে গত 6.5 বছরে গণপিটুনিতে কমপক্ষে 286 জনকে হত্যা করা হয়েছে। এর অধিকাংশ ঘটনায় হত্যা মামলা হলেও শাস্তি হওয়ার সংখ্যা খুবই কম। বাংলাদেশ সংবিধান অনুযায়ী অপরাধী এবং নিরপরাধী নির্বিশেষে প্রতিটা নাগরিককে আইনের আওতায় বিচার লাভ এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছে। সংবিধানের 27 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রের সকল নাগরিক আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। অনুচ্ছেদের 31-এ বলেছে আইন ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যাতে কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনামে বা সম্পত্তিতে হানি ঘটে। এবং অনুচ্ছেদ 33-এ বলা আছে একজন ব্যক্তির অবশ্যই তার মনোনীত আইনজীবীর সাথে পরামর্শ এবং নিজেকে সমর্থন করার অধিকার রয়েছে। অনুচ্ছেদ 35 অনুযায়ী আইনের দৃষ্টিতে অপরাধী প্রমাণ না হওয়া পর্যন্ত কাউকে দোষী সাব্যস্ত করা যাবে এবং অপরাধের জন্য যতটুকু শাস্তি প্রাপ্য তার চেয়ে বেশি বা ভিন্ন কোনো শাস্তি দেওয়া যাবে। এছাড়া ফৌজদারি কার্যবিধির 59 ধারা অনুযায়ী অপরাধী ধরা পড়লে তাকে পুলিশের হাতে হস্তান্তর করতেই হবে। এর ব্যতিক্রম করলে দণ্ডবিধির 187 ধারা অনুযায়ী অনূর্ধ্ব 6 মাস বিনাশ্রম কারাদণ্ড বা অনূর্ধ্ব 500 টাকা জরিমানার বিধান রয়েছে। আটক রাখার পরে যদি ওই ব্যক্তিকে সামান্য আঘাত করা হয় তাহলে 319 ধারার উল্লিখিত আঘাতের অপরাধে অপরাধীকে 323 ধারার অধীনে 1 বছরের সাশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড অথবা 1000 টাকা জরিমানা করা যায়। আর যদি গণপিটুনি দেওয়া তাহলে কারাদণ্ডে মেয়াদ বেড়ে গিয়ে দাঁড়াবে অনূর্ধ্ব 3 বছর 1 মাস।
সেই সাথে অনূর্ধ্ব 500 টাকা জরিমানা দিতে হবে। দেশে এত এত আইন থাকার পরেও বিচার বিভাগ পড়ে আছে তাদের প্রতিপক্ষকে দমন করার জন্য। কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জামাত বা শিবির, যে যখনই ক্ষমতায় আসুক তাদের পা চাটা তাদের জন্য নেসেসারি হয়ে যায়। কিন্তু আমরা এই দেশের বসবাসকারী জনতা এমন আইন চাই না। আমরা দেশে সঠিক আইন প্রয়োগ চাই, আমরা দেশে গণতন্ত্র চাই, আমরা মানুষের অধিকার চাই। আমরাই নতুন ভাবে এই দেশ গড়তে চাই। আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।